হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসন। আচ্ছা আচ্ছা গুড, অ্যাকশন। আচ্ছা, লোক দেখবেন কাদেরকে ডাকে বলুন তো? যারা রোগী থাকে তাদেরকে লোকে অত ডাকে না, সুস্থ স্বাভাবিক মানুষকে ডাকে। ডাকে না? কাদেরকে ডাকে? হ্যাঁ, লোক সবসময় কাদেরকে ডাকে? যারা সুস্থ লোক তাদেরকেই ডাকে, অসুস্থ লোকেদের কতটা ডাকে না। ডাকে? যারা প্রবলেম আছে, যারা অভাবে আছে, এদেরকে ডাকে না, কারণ এদেরকে ডাকলে ঝামেলা জড়িয়ে পড়তে হবে। সমস্যা কে অত বহন করবে? কি করবে? তো কে অত ঝামেলা বহন করবে? তাই নাকি? কিন্তু প্রেজ গড, কিন্তু প্রভু যিশু কাদেরকে ডেকেছে? যারা প্রবলেমে আছে, যারা সমস্যায় আছে, যারা রোগে আছে, যারা কষ্টে আছে, এমন লোকেদেরকে কে ডেকেছে? প্রভু যিশু ডেকেছে। হ্যাঁ, হালেলুয়া। তার মানে তিনি কেমন লোকেদেরকে, এতদিন আপনাকে কেউ ডাকতো না, কি করতো না? ডাকলেই পয়সা চাইবে। হ্যাঁ, যে আমি যদি ভুল করে ডেকে ফেলি, ডাকলেই কি চাইবে? পয়সা চাইবে। ঠিক আছে, ওর সঙ্গে কথা বলতে গেলে এক্ষুনি ধার চাইবে। কি চাইবে? ধার চাইবে। সেই কানের কাছে বক বক করবে, আমার এই রোগ, আমার ছেলে ভালো নয়, আমার মেয়ে ভালো নয়, আমার স্বামীটা কেমন, আমার নিজের শরীরের রোগ। কেউ কথাও বলতে চাইতো না সেভাবে, বুঝছো না? মানে আপনাকে সময় দেবে না। কি দেবে না? আপনার কথা শুনতে রাজি নয়। আমি অন্যের কথা আমি অন্যের কথা আমি ছেড়ে দিলাম, আপনার ফ্যামিলির লোক আপনার কথা শুনতে চায় না। কি চায় না? আপনার হাজবেন্ড শুনতে চাইছে না, আপনার ছেলে যাকে আপনি বড় করেছেন সেও শুনতে চাইছে না, যে বাবা আমার শরীরটা খারাপ, কি করবো, যাও তো। হ্যাঁ, এখন সরে দাঁড়াও, সরে পড়ো, নাকি? সবসময় খালি এই ব্যাপারটা দেখুন। আজকে আপনার করিব যারা, তারাও আপনাদের সমস্যার কথা শুনতে রাজি হচ্ছে না। হ্যাঁ, কিন্তু এখানে জিসাস, প্রভু ঈশ্বর আপনাকে ডেকেছে। আচ্ছা, কাকে ডাকলো? যারা জগতে অচল। কি অচল? আপনার যদি পায়ের প্রবলেম হয়, আপনি এক বালতি জল আনতে পারবেন না? পারবেন? কিন্তু যে এক বালতি জল আনতে পারবে না, তাকে লোকে কোথায় রাখবে? কাজে ডাকবে? হ্যাঁ, কিছুতেই ডাকবে না। কি ডাকবে না? কি বলা, বোঝা গেল কি? কিছুতেই আপনাকে কোথাও নিয়ে যাওয়া হবে না। একটা ভালো জায়গায়, বিয়ে বাড়ি, আপনি যদি বাইকে তো একটু বসতে অসুবিধা হয়, আপনাকে বাইকে বসাবে না, যাও তো। আর বাইকেও হ্যাঁ হ্যাঁ, মানে ঈশ্বরের প্রশংসা, প্রভু ঈশ্বর নামেতে। তার মানে আপনারা কোন জায়গাতে রয়েছেন? কোথায় রয়েছেন? কোন জায়গায় রয়েছেন? মানে এমন একটা জায়গাতে রয়েছেন যেখানে সম্পূর্ণ আপনারা কি? অচল। কে অচল? ব্যাপারটা একটা ভাঙা বালতি আর একটা ভালো বালতি। আপনি কোনটা পছন্দ করবেন? ভালোটা? ভাঙাটাকে আয়তো করে উপরে আছে। হ্যাঁ, হালেলুয়া। ব্যাপারটা আপনারা ঠিক এরকম এক জায়গায় পড়ে আছেন, কেউ দেখবার মতো কেউ নেই। যারা একটু তার মধ্যে ভালো আছেন ঠিক আছে, কিন্তু যারা একদম, কি বলছি বোঝা যাচ্ছে কি? এটা বাস। কিন্তু জিসাস অর্থাৎ প্রভু যীশু ভালোটাকে নিলেন না, যারা ভাঙা টাঙা পড়ে রয়েছে তাদেরকে ডেকেছে। আজকে বহু লোক এখানে আনাগোনা করতে করতে যাবে রাস্তাটাতে, কি হচ্ছে রে বাবা, কি? তারা ভালো আছে, তাদেরকে ডাকেনি ঈশ্বর। যারা হয়তো লাঠি ধরে চলে, খুঁড়ি খাড়িয়ে চলে, মাঝের মধ্যে ইঞ্জেকশন নিতে হয়, মাথা গড়ায় বড় বড় ট্যাবলেট, ক্যাপসুল। হ্যাঁ, আপনি ভালো আছেন তো? এখন ঘর কমপ্লিট, গুড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাদেরকেই ঈশ্বর কি করেছে? ডেকেছে। আচ্ছা, এটা গুড, এটা ভালো খবর আমাদের কাছে না খারাপ খবর? ভালো খবর। হ্যালো, হ্যাঁ, ভালো খবর, এটা গুড খবর।
এটা ভালো খবর। কি খবর? বোঝা গেল কি গেল না? ঈশ্বর আপনাকে ডেকে নিয়ে এসছে আপনাকে আবার সম্পূর্ণ ঠিক করার জন্য, আবার সম্পূর্ণ ভালো করার জন্য, আবার সম্পূর্ণ ওকে করবার জন্য। কি বললাম? বোঝা গেল? হালেলুয়া। আর নতুন করবার জন্য, যেটা বোঝা যাচ্ছে কি একদম নতুন করবার জন্য। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো। আচ্ছা, আমরা এসেছি কিনা? আচ্ছা, কতজন জোর জবরদস্তি এসছি? সবাই নিজের ইচ্ছায় এসি করে? হ্যাঁ, সবাই এসছি নিজের ইচ্ছায়, চলো চলো করে করেছে। এরকম কেউ তদন্ত কারো বাড়িতে ডাকতে গেছে? জানি তো কারো বাড়িতে একটা খবর দিয়েছে, খবরটা তো দিতে হবে। খবর দিয়েছে কিন্তু কাউকে জোর করে আনেনি। আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? এখানেই বাড়ি। ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। তাহলে ঈশ্বর আপনাকে এখানে নিয়ে এসছে। এইবার বলি কেন নিয়ে এসছে। বাইবেল কি বললো? বিশ্রাম দেবার জন্য। কি দেবার জন্য? বিশ্রাম দেবার জন্য। বিশ্রাম মানে আপনি যেই কষ্টে ছিলেন, কি ছিলেন? আপনি কিসের মধ্যে ছিলেন? যে কষ্টের মধ্যে ছিলেন তা থেকে আপনাকে তিনি কি দেবেন? এবার মুক্তি দিয়ে দেবেন, রেহাই। রেহাই কি দেবেন? রেহাই দেবে, মুক্তি দেবে। আপনি ফ্রি হয়ে যাবেন, নিশ্চিন্তে থাকতে পারেন। কতজন বলছেন আমি নিশ্চিন্তে থাকবো? হ্যাঁ, কি বলে? বোঝা গেল কি? এই যে পাখাটা চলছে, সাপোজ কি চলছে? চলছে, তাই নাকি? কেউ একজন বলছে পাখাটা তো সারা ধরে চলছে, ওকে একটু অন্তত বিশ্রাম দে। মানে পাখাটা বন্ধ করে দিলে, পাখাটা থেমে গেল, পাখাটা চললো না। কি বলো? রেস্ট। কি বলো? রেস্ট। কি বললাম? বোঝা গেল কি? আমরা খেলায় দেখি, ততটা খেলতে যায় পাওয়ার বল, ঠিক আছে? আমরা খেলায় দেখি যদি 1 ঘন্টার খেলা হয়, 1 ঘন্টার সাথে এখন পাওয়ার বল খেলা হয় না, পরে 40 মিনিট হয়, হ্যাঁ 20 কিন্তু 20 মিনিট খেলার পর মাঝে 5 মিনিট বিশ্রাম। কেন? হালেলুয়া, আবার খেলা হয়, ঠিক আছে? বা আপনারা যখন ধান রুইতে যান, ধান রোয়া কাজ এবার পড়ে যাবে, পাট তোলার কাজ এবার পড়ে যাবে। ভালো করে শুনুন, দুপুর পর্যন্ত কাজ করার পর মানুষ তারপরে কি করে? এবার একটু মানে এবার একটু বিশ্রাম, এবার একটু বিশ্রাম। ধরুন আপনি কাজ করছেন, কি কাজ করছেন? কাজ করছেন, কেউ এসে আপনাকে বললো যে তুমি যাও এবার বিশ্রাম নাও, আমি তোমার হয়ে এবার সব কাজ আমি করে দিচ্ছি। আচ্ছা, বিশ্রাম নিতে কতজনের ভালো লাগে? আর যাই হোক, বিশ্রাম যদি একটু নিতে পারি, রেস্ট, হ্যাঁ, পাকার তলায় বলুন, এসির তলাতে বলুন, একটু রেস্ট নিতে পারলে। অনেকক্ষণ ধরে হাঁটছেন, মানুষ কি করে? একটু বসি, বিশ্রাম। কে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু এখানে আপনাকে কোন দিক থেকে বিশ্রাম দেবে? আপনি হাঁটছেন, হ্যাঁ, তাহলে কি করছেন? আপনি কি সত্যি কোনো কাজ করছেন? আপনার প্রত্যেকটা মুহূর্তে যে চিন্তা দেখবেন, তবুও ধান রুইতে গেছেন, তার থেকে রেস্ট পাওয়া যায়, কিন্তু চিন্তা থেকে রেস্ট, হ্যাঁ, চিন্তা থেকে রেস্ট পাওয়া যায় না। যায় কি? এই যে কারো কোমরে যন্ত্রণা, কিসের যন্ত্রণা? অনবরত যতক্ষণ জেগে আছেন কোমরে যন্ত্রণা হয়, কি হয় না? রেস্ট পাওয়া যায় না। কি পাওয়া যাচ্ছে না? ব্যাপারটা আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন কি? হ্যাঁ, মানে এইবার আপনি কোমরের যন্ত্রণাটা থেকে কি পাবেন? মানে ওইটার হবে না আপনার। আপনার হয়তো অনবরত দাঁতের যন্ত্রণা হয়, অনবরত গ্যাসের, আমি যে কথাগুলো বলছি সবাইকে যদি মনে রাখতে পারে সে আজাদ হয়ে যাবে। মানে আজকে এই বাক্য অনুযায়ী আপনার জীবনে আশীর্বাদ আসবে। মানে সবসময় পরমেশ্বর বাক্য অনুযায়ী ব্লেস করে। মানে আজকে ঈশ্বর অনেককেই বিশ্রাম দেবে। কারো 10 বছরের যন্ত্রণা থাকলে আপনি বিশ্রাম পাবেনই পাবেন, আর ওটা হবে না। হবে না? কি হবে না? কে একজন বাতের প্রবলেম, আপনি বাত
আপনার বাতের প্রবলেম চলে যাবে, চলে যেতে চাইছেন তো চলে যাবে, বিশ্রাম পেয়ে যাবে। Praise the Lord। যে যেই কষ্টটা নিয়ে, যন্ত্রণা নিয়ে, সমস্যাটা নিয়ে রয়েছে না, সেটা থেকে পরমেশ্বর আজকে তাকে সম্পূর্ণই কি দেবে? বিশ্রাম দেবে। হালেলুয়া। আচ্ছা, কতজন বিশ্রাম পেতে চাইছি? আজকে আমি বেশিক্ষণ বক্তব্য রাখছি না, অনলি ফার্স্ট টাইম, ঠিক আছে? অনেকে এসেছে, আমি বিশ্রাম দেওয়ার আশীর্বাদ ঘোষণা করব সবার উপর, ঠিক আছে? বোঝা গেল কি না?